নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে এই পাশে যদি 180 কিলো জুল তাপ দেওয়া আছে এবং এখানে একটা উপমুখী চিহ্ন দেওয়া আছে, এখানে 2 হচ্ছে নাইট্রাইট অক্সাইড দেওয়া আছে 2 মোল। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া তোমাকে আগে লাসাটিলের নীতির প্রভাব আলোচনা করার জন্য তোমাকে প্রথম দেখতে হবে যে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী নাকি তাপ হারি। তাপ হারি কিভাবে বুঝলা? মূলত দেখো এই তাপ যে এখানে যে 180 কিলো জুল তাপ আছে, হ্যাঁ, এই তাপকে যদি আমরা কি করি এই পাশ থেকে এই পাশে নেই, তাহলে এটা কি হবে মাইনাস 180 কিলো জুল তাপ হবে। তাহলে আমরা বলছি যে শুধু প্লাস তাপ থাকলে সেটা হচ্ছে কি বিক্রিয়া। যদি একটা বিক্রিয়ার শেষে যদি শুধু প্লাস দিয়ে একটা তাপের পরিমাণ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। আর মাইনাস দিয়ে যদি কোনো একটা তাপের পরিমাণ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া। আবার হচ্ছে আমরা দেখছি যে যদি ডেল এইচ এর মান মাইনাস হয় তাহলে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আবার ডেল এইচ এর মান প্লাস হইলে সেটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। তো এই সার্বিক বিবেচনায় এই বিক্রিয়াটা হচ্ছে কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। আছে বিক্রিয়ায় তাপের প্রভাবগুলা শিখতেছি, ওকে। তাহলে এখন দেখো এটা যেহেতু আমরা চিনে ফেলছি যে এটি একটি, আমরা এই ধরনের বিক্রিয়া যদি আসে যে এখানে লাসাটিলের নীতির প্রভাব আলোচনা করো, অথবা তোমার আসলে লাসাটিলের নীতির ক্ষেত্রে তাপের প্রভাব আলোচনা করো, স্পেসিফিক যদি বলে দেয়। আর যদি বলে দেয় যে লাসাটিলের নীতির প্রভাব আলোচনা করো তাহলে সবগুলা তাপ, চাপ, ঘনমাত্রা সব আলোচনা করতে হবে। এখন আমরা আজকে শিখতেছি হচ্ছে এই বিক্রিয়ায় তাপের প্রভাব। আমরা গতকাল অলরেডি শিখে ফেলছি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের প্রভাব, আর আজকে হচ্ছে তাপহারী বিক্রিয়ায় যে তাপহারী বিক্রিয়ায় তাপের প্রভাব কি। এটি একটি কি বিক্রিয়া, এটি একটি তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যদি বলে লাসাটিলের নীতির প্রভাব আলোচনা করো তাহলে তোমাকে তাপ, চাপ, ঘনমাত্রা সব দেখাইতে হবে। আর যদি বলে এই বিক্রিয়ায় লাসাটিলের নীতি অনুযায়ী তাপের প্রভাব আলোচনা করো তাহলে তো স্পেসিফিক বলে দিল তাপ, তাহলে তাপের প্রভাব। যদি তাপের প্রভাব আলোচনা করতে বলে তাহলে চাপ, ঘনমাত্রার প্রভাব আলোচনা করলে ঘনমাত্রার প্রভাব। তাহলে আমরা পড়তেছি তাপহারী বিক্রিয়া, এখানে তাপের প্রভাবটা পড়তেছি, তাই না। তার যা আছে তাকে তা দেওয়া যাবে না, যার যা নাই তাকে তা দিতে হবে। এটা হইলো আমাদের এই লাসাটিলের নীতি শিখার সহজ টেকনিক। কি বলো? হ্যাঁ, না এটা আমরা তো চূড়া পদ্ধতি আবিষ্কার করছি এটা শেখার জন্য, যে হচ্ছে যার যা আছে তাকে তা দেওয়া যাবে না, মানে যে তাপ উৎপন্ন করতেছে তাকে তাপ দেওয়া যাবে না, ঠিক আছে। আর যে তাপ হারি, মানে সে তো তাপ হারাইতেছে, তাকে তাপ দেওয়া যাবে। বুঝতে পারছো? এখন দেখো নীতি অনুযায়ী এই বিক্রিয়ায় তাপের প্রভাব আছে, তাহলে এই বিক্রিয়ায় তাপ দিলে এই বিক্রিয়ায় যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, মানে তাপ হারাই ফেলতেছে সে, তার মানে এই বিক্রিয়ায় তাপ দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ায় তাপ দিলে আমাদের কি কি ঘটনা হবে বলো? তাহলে যেহেতু এই বিক্রিয়ায় তাপ দেওয়া যাবে, এখানে তাপ দিতে হবে আমাদের, তাহলে এই বিক্রিয়ায় তাপ দিলে সাম্যের অবস্থান, এই অবস্থায় তাপ দিলে কি সাম্যের অবস্থান কোন দিকে অগ্রসর হবে বলো? সম্মুখ দিকে। সাম্যের অবস্থান সম্মুখ দিকে অগ্রসর হবে। কোনটা? এটা বোঝানোর জন্য আর কি, তোমার দেওয়ার দরকার নেই। সাম্যের অবস্থান সম্মুখ দিকে অগ্রসর হবে। সাম্যের অবস্থান কি হবে? সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ মানে এটার মানে কি বলো? দেখো সাম্যের অবস্থান সম্মুখ দিকে অগ্রসর হওয়া মানে কি, অর্থাৎ
এই বলো, খুশি বলো কি? অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে। সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, অবস্থান সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমে যাবে। সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি বাড়ে তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমে যাবে না? আচ্ছা, আর সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়া মানে কি? তাপ দিলেই, কারণ এটা তো তাপ হারি বিক্রিয়া, তাহলে এখানে তাপ দিতে হবে। এটা তার তো তাপ নাই, আমরা বলছি যার যা আছে তাকে তা দেওয়া যাবে না, কারণ তাপ হারি বিক্রিয়ার তো তাপ নাই, তাকে তাপ দিতে হবে, সাহায্য করতে হবে তাপ দিয়ে। আর যখন তুমি তারে তাপ দিবা, দিলে তার সাম্যের অবস্থান সম্মুখ দিকে অগ্রসর হবে। আর সম্মুখ দিকে অগ্রসর হওয়া মানে কি? তার সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমে যাবে। আর সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়া মানে কি? উৎপাদের পরিমাণ বাড়বে, অর্থাৎ নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে। সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়া মানে উৎপাদের পরিমাণ বাড়া। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়া মানে কি? পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়া মানে যা আমাদের যে উৎপাদগুলো আমরা তৈরি করছিলাম, ওই উৎপাদগুলো এখন ভেঙে ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হবে। তা আমাদের একটা রিয়াকশনের টার্গেট কি? একটা রিয়াকশন আমরা কেন করি? উৎপাদ তৈরি করার জন্যই তো করি। এখন যদি উৎপাদ ভেঙে ভেঙে আবার ওই বিক্রিয়কে পরিণত হইতে থাকে, তাহলে আমাদের জন্য লস না? তো ওই লসের কাজ তো আমরা করব না, তাই না? তাহলে এখন সাম্যের অবস্থান সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমে যাবে। অর্থাৎ আবার লিখবে কি? অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। ওকে, তার মানে হচ্ছে কি, যে এই তাপ হারি বিক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে চাইলে আমাদেরকে বাইরে থেকে এই বিক্রিয়ায় তাপ দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তার এখন কি লিখবা? অর্থাৎ তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া সম্ভব, কিন্তু তাপ হারি বিক্রিয়ায় তাপ কমানো যাবে না। লাস্টে লিখবা, সুতরাং তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া সম্ভব। এটাই হলো তাপের প্রভাব। তাপ হারি বিক্রিয়ায় তাপ বাইরে থেকে দিতে হবে, আর তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু সে তাপ উৎপন্ন করতেছে, সুতরাং তাপ দেওয়া যাবে না।